বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতে এই সংবাদ শিরোনাম জানাবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সহযোগিতার প্রতিশ্রুতি দুই উপদেষ্টার। দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। সম্পত্তি বিরোধের জেরে এক প্রবাসী পরিবারকে রাস্তা বন্ধ করে জিম্মি করে রাখার অভিযোগ, প্রাণনাশেরও হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মহান বিজয় দিবস উদযাপিত ছিল, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তবে এই দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। সর্দার রাজীবের প্রতিবেদন। জীবিকার তাগিদে প্রবাসের কঠিন জীবন বেছে নেওয়া যোদ্ধাদের সম্মানে প্রতি বছর 18 তারিখে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় প্রবাসীদের সম্মাননা সভার। রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স দুর্নীতি করে, পাচার করে দেয়। আসলে আমরা এটা খুবই যখনই শুনি যে আমাদের টাকাগুলো আসলে বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে পাচার হয়ে যায়, হ্যাক হয়ে যায়, আসলে আমরা আন্তরিকভাবে খুবই ব্যথিত হই। আমি বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করি, আমি নিজে স্বাবলম্বী হই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের নিশ্চিতের জন্য স্পষ্ট রূপরেখা বাস্তবায়ন করতে হবে। যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান। অন্যদিকে বিদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি হওয়ার কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ইউরোপের দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন। আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। পূর্ব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের, দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে, কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি। সেটা পাঠানোর আমরা চেষ্টা করব এই কর্মসূচির অধীনে। এবছর বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে 139 প্রবাসীকে এনআরবি সিআইপি অ্যাওয়ার্ডে দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমরা এখন দেশে টাকা পাঠাচ্ছি, শুধু খরচ করতেছি, কিন্তু দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে না। কিন্তু যখন ইনভেস্টমেন্টটা হবে, প্রবাসীরা যখন দেশে টাকা পাঠাবে ইনভেস্টমেন্ট পারপোজে, তখন কিন্তু অনেক পরিমাণ টাকা পাঠাবে, তো তখনই দেশের উন্নতিও হবে। আমরা কনসালটেন্সি করেও প্রচুর আর্ন করতে পারি এবং সেটা আমরা রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশে পাঠাতে পারি এবং সেটাই পাঠিয়েছি। 2024 সালে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী 10টি ব্যাংকে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি 5 জন প্রবাসীর সন্তানকেও দেওয়া হচ্ছে শিক্ষাবৃত্তি। সর্দার রাজীব, বাংলা টিভি, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে এক প্রবাসী পরিবারকে রাস্তা বন্ধ করে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রতিবাদ করায় প্রবাসীর পরিবারের সদস্যদেরকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন সন্ত্রাসীরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এই পরিবারটি। ন্যায় বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসীর পরিবার ও এলাকাবাসী। আমাদের নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের পাঠানো তথ্য ছবিতে দেখবেন মাহমুদ রুবেলের প্রতিবেদন। কাতার প্রবাসী পারভেজ আলীর মা বিধবা জাকিয়া খাতুন প্রায় 20 বছর ধরে বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে বসবাস করে আসছেন। সম্প্রতি প্রবাসী ছেলের টাকায় বাড়ি থেকে যাতায়াতের জন্য আরেক প্রবাসী নূর আলমের কাছ থেকে 1.5% জমি খরিদ করেন, কিন্তু বাদ সাধেন পার্শ্ববর্তী জমির মালিক নূর নবী ও তার ছেলেরা। জমি কিনলেও ওই জমি দিয়ে হাঁটতে বাধা দেয় নূর নবী।
প্রতিবাদ করায় বেড়া দিয়ে ও কাচের টুকরো ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্দী হয়ে পড়ে প্রবাসীর পরিবার। কাতার প্রবাসী পারভেজের কেনা সম্পত্তির সকল কাগজপত্র ঠিক থাকলেও নূর নবী ও তার ছেলেরা থানায় এবং আদালতে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হয়রানি করছে। সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকিও দিচ্ছে তারা। একটা ছেলে বাহিরে থাকে, প্রবাসী লোক। আমি ফুতের বধূ লইয়া আমি এখানে একলা বাড়ি থাকি। রাত্রে আমার অনেক হুমকি দেয়। বহুত অত্যাচার শুনে আমরা আশেপাশে শুনে তখন এবার কাজ ভাঙা দিয়ে গেছে, মানে দখলে দিত না। এটা তো কোনো সামাজিকতা রক্ষা নয়, এটা তো সন্ত্রাসীরা করতেছে। এগুলি যে কাজগুলি হচ্ছে, যে কাজ ভাঙা দিবে, এটা দিবে, কেন দিবে এগুলি? আমরা বহুত লোকের কাছে গেছি, ইসমাইল মেম্বারের কাছে গেছি, সেলিম মেম্বারের কাছে গেছি, সোহাগ মেম্বারের কাছে গেছি, লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত আছে দীপু চেয়ারম্যান, ওনার কাছেও যাই, এখানে সালিশ হয়েছে, আমাদের এটা সমাধান করতে হারে না। এদিকে কাতার প্রবাসী পারভেজের মায়ের কাছে জমি বিক্রির কথা স্বীকার করেন অন্য প্রবাসী নূর আলম। টাকার জন্য বিক্রি করি না, ওনার রাস্তার জন্য বিক্রি করছি। কিন্তু ও আমার কি আসা বলছে যে কি ভাই আমার রাস্তা দিয়ে কান্দাকাটি করি, হাতে ফাঁয়ে ধরছে, এই জন্য আমি কি তার জায়গাটা দিতে বাধ্য হয়েছি। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত নূর নবী ও তার সন্তানদের পাওয়া যায়নি। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান। আমি ওই যে ব্যবস্থা দেখার জন্য দিছি, ব্যবস্থা কার কাছে আছে আমি দেখিনি। আমার থানায় এটা পাওয়া গেছে কিনা এখানে খারাপ নম্বরটা দেখলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দেখে জানাচ্ছি। অসহায় এই প্রবাসীর পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের 54তম মহান বিজয় দিবস। এই উপলক্ষে প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাবেন অর্ণব নাসির। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে 54তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, বিজয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশে বৈধ পথে অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছেন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স SM রকিবুল্লাহ। এছাড়াও সৌদি আরবে বসবাসরত নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবগত করার অনুরোধ জানান তিনি। দূতাবাসের প্রধান কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেনের পরিচালনায় শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণীপাঠ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও সৌদি আরবের জেদ্দায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে কনসুলেট প্রাঙ্গণের অস্থায়ী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। পরে দেশটির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরাও শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনায় দোয়া করা হয়। এদিকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এছাড়াও অনুষ্ঠিত হচ্ছে 4 দিনব্যাপী বিজয় মেলা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। পরে দেশটির রাজধানী দোহার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণীপাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাতারের বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মধ্যপ্রাচ্যের আরেক প্রবাসী অধ্যুষিত দেশ বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, রাজধানী মানামার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণীপাঠ করেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসুর রহমান এবং তৃতীয় সচিব মামুনুর রশিদ। পরে সকলকে সাথে নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স AK মহিউদ্দিন কায়েস। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দেশটির বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি।
বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। বাংলাদেশিদের জন্য প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে সৌদি, ধারা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রদূতের। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। এনভিআর সহ 4টি সেবার ফি বাড়িয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি হাইকমিশন বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ ভ্রমণে নো ভিসা রিকোয়ার্ড এনভিআর ফি 46 পাউন্ড থেকে বাড়িয়ে 70 পাউন্ড করেছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নাগরিকত্ব ত্যাগ, দ্বৈত নাগরিকত্ব ও পুলিশ ক্লিয়ারেন্স সেবার ফিও বাড়ানো হয়েছে। নো ভিসা নাগরিকত্ব ত্যাগ, দ্বৈত নাগরিকত্ব, পুলিশ ক্লিয়ারেন্সের 4টি সেবার বর্ধিত ফি 17 ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে 2011 সালে এনভিআর সহ অন্যান্য সেবার ফি বাড়িয়েছিল হাই কমিশন। নতুন করে ফি বাড়ানোর খবরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা ক্ষোভ জানিয়ে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছে আরও 96 বাংলাদেশি। মঙ্গলবার সকাল 7টায় বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত 11টায় তারা ঢাকা পৌঁছে। এর আগে 15 ধাপে দেশে ফিরেছেন 1047 প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ সরকার ও দূতাবাসের সহায়তায় 20 অক্টোবর থেকে শুরু হয় তাদের দেশে প্রেরণের কার্যক্রম। এদিকে লেবানন সরকারের সহায়তায় জেল জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পেরে খুশি অনিয়মিত বাংলাদেশিরাও। লেবানন থেকে বাবু সাহা জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনকৃত 1800 বাংলাদেশির নিরাপদে দেশে ফিরতে উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ধাপে ধাপে আসছেন স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া এসব বাংলাদেশিরা। প্রতিদিন গড়ে 4 থেকে 6 হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাস। আগামীতে জনশক্তি নেয়ার এই ধারা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের উপর রাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম। বাংলাদেশকে উপহার দেয়া 372 টন কোরবানির গোশত হস্তান্তর উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই নিশ্চয়তা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ জামিল সহ সরকারের একাধিক কর্মকর্তা এবং সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দূতাবাস জানিয়েছে, বর্তমানে সৌদি আরবে প্রায় 30 লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। গত এক মাসেই বাংলাদেশ থেকে 83,000 কর্মী নিয়েছে সৌদি সরকার, যা বিগত 35 মাসের মধ্যে কোনো একক দেশ হিসেবে সর্বোচ্চ। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সহযোগিতার প্রতিশ্রুতি 2 উপদেষ্টার। দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। সম্পত্তি বিরোধের জেরে এক প্রবাসী পরিবারকে রাস্তা বন্ধ করে জিম্মি করে রাখার অভিযোগ, প্রাণনাশেরও হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মহান বিজয় দিবস উদযাপিত, ছিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং বাংলাদেশিদের জন্য প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দিচ্ছে সৌদি, ধারা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রদূতের। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।